গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো রবিবার, সকাল এখন 7:30 বাজে। আজকে রবিবার, কিন্তু তাড়াতাড়ি আমাকে রান্না বসাতে হচ্ছে, কারণ তন্ময় আজকে খেয়ে দিয়ে কাজে বেরোবে। তো এখানে গতকালকে মাংস এনে রেখেছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে গুঁড়ো লঙ্কা শেষ হয়ে গেছিলো, ছোট দুটো প্যাকেট নিয়ে এসেছি। আর আদা রসুনও পেস্ট করা হয়ে গেছে। চলুন এইবারে ঝটাপট করে রান্নাটা বসিয়ে দিই। রান্না বলতে শুধু এখন মাংসটা করব, আর বেলার দিক করে ভাতটা করব। মানে ও যখন যাবে তার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে গতকালকে পরোটা করেছিলাম, অনেকগুলো পরোটা আছে। তো ওই পরোটা দিয়ে চা খাওয়া হবে। ভাত বলছি, আগে মাংসটা বসিয়ে দিই, তারপরে চাটা বসাবো। আর এই দেখুন, আর রান্নাঘরে এত ইঁদুরের উৎপাত হয়েছে জানেন, মানে নোংরার প্যাকেট রাখা যাচ্ছে না, প্রচণ্ড ইঁদুর হয়েছে, নোংরা নিয়ে পুরো ছড়াচ্ছে। আর জানেন তো, উঠে আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর এইটুকু জায়গা তো ঝাঁট দিতে বেশিক্ষণ সময়ও লাগছে না। তো এই একটুখানি ঝাঁট দিয়ে ওপর ওপর মুছে নিয়েছি। ঘরদোর তো কিছুই পরিষ্কার করিনি। আর বললাম তো, এখন ওই 18 তারিখের মানে অপেক্ষায় বসে আছি কি হবে না হবে, কারণ বস্তাগুলো খুলে সব সাজিয়ে নেবো, তারপরে দেখবো হয়তো আবার অন্য কিছু সিদ্ধান্ত নিলাম। তো সেই কারণে ওই জন্য এখন থাক, এখন যেরমভাবে চলছে চলুক মোটামুটি। আর রান্নাঘরে বস্তাগুলোকে সরাতে হবে, জানেন এত ইঁদুর, ওরে বাপ রে বাপ। আর মা তাই বলছে যে হ্যাঁ রে, যদি জামা কাপড় থাকে, যে না জামা কাপড় কিছু নেই, গতকালকে মাছ নিয়ে এসেছিলাম, 2 পিস মাছ তো ফ্রিজে রেখে দিয়েছি। আজকে তো আর করবো না, ভাবছি আগামীকাল করে নেবো, কারণ বেশি দিন রাখলে তন্ময় তো আবার খেতে চায় না। আর দুধও এনে রেখেছিলাম, ওই সামনেই এখন দোকান বাজার হয়ে গেছে, তো টিশানকেই পাঠিয়ে দিই, ওই সমস্ত নিয়ে চলে আসে। আর সবজিপাতিও অনেক এনে রেখেছি। অনেক আনলে কি হবে, রান্না করার তো ইচ্ছা নেই একদম। আর এই যে চা বসাবো, এই প্যাকেট দুধটা দিয়ে চা বসাবো দেখি। আর এখানে দেখুন, আজকে মাংসটা খুব সুন্দর এনেছে। আর এই যে তিশান গেছিল হচ্ছে এই সামনের দোকানটায়, মুদিখানা দোকানে, ওর একটু কফি খাওয়ার ইচ্ছা হয়েছে। এদিকে মাংসতে জল দিয়ে দিয়েছি, এখন খানিকক্ষণ ফুটুক, গরম মশলা তো নেই, আর ধনেপাতা দিলে দেওয়া যায়, তো দেখি পারলে একটু ধনেপাতাই ছিটিয়ে দেবো। আর এই যে এখানে তিশানের জন্য কফি রেডি করে নিয়েছি। সকালবেলা বলছে, মা আমাকে একটু কফি করে দাও, তোমরা চা খাবে তো সপ্তাহে একদিন করে আমাকে একটু কফি দেবে, রবিবার করে আমি কফি খাবো আর তোমরা চা খাবে, তোমাদের সাথে বসেই আমি কফি খাবো। আমি চলো ঠিক আছে, এত দোকান বাজার করে দেয়, এই আবদারটা তো রাখাই যায় বলুন। তো চলুন, এখানে চা হয়ে গেছে। দেখুন, প্যাকেট দুধ দিয়ে চা করলে কিন্তু চায়ের রঙটা সুন্দর হয়। আর আমি তো এখন ওই 10 টাকার চা পাতার প্যাকেটগুলো কিনে কিনে ব্যবহার করছি। আর ওই মজুমদারে তো যাওয়াও হচ্ছে না যে একেবারে 200 চা নিয়ে চলে আসবো। 150-র মতো চা একটা প্যাকেটে আছে, কিন্তু কোথায় আছে এটাই হচ্ছে সমস্যা। এই জন্য এখন এই মানে কোনো রকম করে চলছে। আজকে তো এই ভিডিওটা যাচ্ছে সোমবারে, রবিবারের ভিডিও। তো এই তো হয়ে গেল, শনিবার রাত্রিরে উনি আসবেন বলেছে। তো শনিবার রাত্রে এলে রবিবারে মোটামুটি আমাদেরকে ডাকবে। রবিবারই তো 18 তারিখ হচ্ছে। তো এই যে এখানে ঘরদোর সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এখন অনেকটা বেলা, প্রায় দুপুর এখন 12:30 মতো বাজে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ঘরদোর সব পরিষ্কার করলাম, বিছানাটা গোছালাম, কয়েকটা কাচাকুচি করলাম। আর এই আদা রসুনটা বেশি হয়ে গেছিলো, ওটা ভাবছি ফ্রিজে তুলে রাখি। আর আগের বারে চাল নিয়ে এসেছিলাম সামনের দোকান থেকে, চাল তো সিদ্ধই হচ্ছিল না। আবার অন্য একটা দোকান থেকে চাল নিয়ে এসেছি, সে দেখছি আবার 10 মিনিটে ভাত হয়ে যাচ্ছে, মানে এমনই অবস্থা। দুপুর এখন বাজতে যায় প্রায় 2:30-র মতো। এখানে আজকে গ্যাস ওভেনটা ভালো করে ডিপ ক্লিন করলাম, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল। এইখানে আসার পর থেকে ছুঁয়ে দেখেছি, মানে ওই পরিষ্কারটা করিনি আর কি, কোনো রকম করে ফাঁকিবাজি করে মুছে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু ভালো করে পরিষ্কার করলাম, কারণ আমি ভাবলাম যে 1 সপ্তাহ মানে মোটামুটি এখানে এসছি ওই 3-4 তারিখ করে হবে, তো সেই থেকে তো গ্যাস ওভেন পরিষ্কার করাই হয়নি। তো ভাবলাম যে না, জিনিসগুলো লাস্টে নষ্ট হয়ে যাবে। এমনি তো ওভেনটাকে কদিন আগে সারিয়ে নিয়ে এসেছিলাম। তো এই যে আজকে দুপুরে রান্নাবান্না বলতে ভাত, এখানে মাংস, তন্ময় তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও কাজে বেরিয়েও গেছে। আর দেখুন লাস্টের দিক করে না আমি একটু উচ্ছে আলু সিদ্ধ করলাম। অনেক উচ্ছে নিয়ে এসছি, কিন্তু খাবে কে? তন্ময় তো খায় না, তিশানও খায় না, ওই আমাকেই খেয়ে খেয়ে শেষ। সন্ধ্যা এখন বাজে প্রায় 6:30। এখানে আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আর এই দেখুন, ওই বাড়িওয়ালা জেঠিমা আমাদের তিশানকে একটা চিকেন প্যাটিস দিয়ে গেছে। ওনার একটা নাতনি আছে ছোট্ট, 4 বছরের। তো ওই নাতনিরার আবার তিশানকে খুব পছন্দ হয়েছে, খালি ওপরে ডেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দুজনে মিলে বসে খেলবে। তো ওই খেলতেই গেছিলো। এখন এই যে একটু নিচে ডাকলাম আমি, যে একটা দুধের প্যাকেট এনে দে, কারণ চা করব তো। আমার চা খাওয়া হয়ে গেছে, তন্ময় এসেছে, ওকে একটুখানি দুধ চা। তিশানের বেশ এখানে ভালোই হয়েছে, অনেক লোকজন পেয়েছে, তো খুব আনন্দ জানেন। এখানে তো প্রচুর বাচ্চা এই পাড়ার মধ্যে, আর সব র্যাকেট খেলছে, বল খেলছে, ওর খুব আনন্দ। ওখানে চলে গেলে আবার একটু একা হয়ে যাবে।
রাত্রির এখন বাজতে যায় 10টা, এখানে রুটি হয়ে গেছে, মাংস তো আছে, কিন্তু আমি মাংস দিয়ে রুটি খাবো না। রাত্রে না আমার মাংস কেমন একটা গন্ধ ছাড়ে, আমার ভাল লাগে না, গাটা কেমন যেন গোলায়। তাই ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েছি। এটা দিয়ে একটা বড় করে ডিম ভাজা করবো, ব্যাস 3টে রুটি এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এখন আমার জীবনটা এইভাবেই চলছে, ঢিক 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 করে। আর তিশানের স্কুল পড়াটা আমি একদমই কামাই করছি না, মানে চেষ্টা করছি ওর পড়ার স্কুলটা যেন একদম না কামাই হয়। একটু দূর হয়ে গেছে, কিন্তু তবুও চেষ্টা করছি যাতে ঠিকঠাক, মানে প্রতিদিন যাতে যেতে পারে আর কি। আর এই দেখুন সন্ধ্যা থেকে বসে 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 এই যে বই মলাট করলাম। বইগুলো কদিন ধরে বলছে মা মলাট করে দাও আমার, কিন্তু আমার তো ইচ্ছা নেই, আমার তো মানে কি বলবো, কোনো রকম করে ওই রান্নাটা করছি, খাচ্ছি। আর যেহেতু নোংরায় থাকতে পারি না, সেই কারণে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মোছা পরিষ্কার, এই আর কি। আর এই দেখুন আমার মা এসে কড়াই শাক দিয়ে গেছে, মা অনেকটা কিনেছিল, বলছে এনে তুইও, তোকে দিয়ে গেলাম, তুই একটু আলু দিয়ে, আলু না শিম বেগুন দিয়ে। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।